তো ফাইনালি আপনারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট পেয়ে গেছেন আজকে যে রিনিট আর হচ্ছে না, কারণ সরকার মনে করছে যে লিক ব্যাপক রেটে হয়নি। সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে এখনো পর্যন্ত তারা 150 জন ছাত্রকে 155 স্টুডেন্ট পেয়েছে যাদের কাছে স্টুডেন্ট লিক হয়েছিল, এবং যে দুটো সেন্টার হাজারিবাগ এবং পাটনাতে লিক হয়েছিল সেখানকার রেজাল্ট এমন কিছু ভালো হয়নি যে বলতে পারে যে ব্যাপক লিক হচ্ছে। এইসব এভিডেন্সের ভিত্তিতে এবং আইআইটি মাদ্রাজ যে ডেটা অ্যানালিসিস করেছিল তাতে দেখা যাচ্ছে যে কিছু কিছু সেন্টারে অবভিয়াসলি লোকজন ভালো করেছে, কিন্তু সেগুলো সব কোটার মতো কোচিং সেন্টারের সিটি। তো তার জন্য এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারলাম যে বিভিন্ন রকম ডেটা অ্যানালিসিস এবং সিবিআই রিপোর্ট এবং এনটিআর অ্যানালিসিসের ভিত্তিতে রিনিট হলো না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমি ঠিক আছে, এইসব আলোচনা তো আপনারা শুনে নিয়েছেন, আমি কিন্তু অন্য ব্যাপারে বলছি। সেটা হচ্ছে যে আগামী বছর তাহলে নিটের স্ট্র্যাটেজি কি হবে। মানে আরো একটা মারাত্মক ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে এনসিআরটি বইয়ের যে লেখা ছিল সেটাতে গেল না। আইআইটি দিল্লি যেটা বললো যে ফিজিক্সের যে কোশ্চেনটা কন্ট্রোভার্সিয়াল ছিল, যে নাম্বার 4 কারেক্ট, নাম্বার 4 যারা করেছে তারাই ঠিক মার্কস পাবে, বাকি 4 লাখ লোককে যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, যে 4 দেওয়া হয়েছিল, সেটা তো তারা পাবেই না। এবার যারা ওটাতে ভুল করেছিল তারা এখানে -5 পাবে, অর্থাৎ র্যাঙ্কও একটু অনেকের র্যাঙ্কের এদিক ওদিক হতে চলেছে। তার থেকেও মারাত্মক ব্যাপার, যারা 650 640-এর কাছে আগে পেয়ে যেত, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ভালো জায়গায় সরকারি কলেজে পেয়ে যেত, তাদের সামনেও এখন অনিশ্চয়তা, তো তারা হয়তো পাবে না ভালো রেজাল্টের জন্য। তো এইটাতে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বেসিক্যালি যেসব ছাত্রছাত্রীরা 600+ ক্যাটাগরিতে আছে, এবং অনেকে যারা আগামী বছর নিটের জন্য প্রিপারেশন দেবে, তাদের মধ্যে একটা আশঙ্কা ঢুকে গেছে, খুব চিন্তার ব্যাপার হয়ে গেল। আশঙ্কা এই জন্য যে দের ইজ নো ডাউট যে যদিও 155টাকে আইডেন্টিফাই করা গেছে এখনো পর্যন্ত, দের ইজ নো ডাউট যে অন্তত 1000 খানেক ছেলে বা তার থেকেও বেশি ছেলে পেলে হয়তো কিছু না কিছু সহযোগিতা এদিক ওদিক থেকে পেয়েছে, সে এক্সাম হলে হোক, আগের থেকে আর্লি লিক হোক, এবং তাতে হয়তো তাদের পুরো কোশ্চেনটা তারা হয়তো মুখস্থ করতে পারেনি, হয়তো সেই রকম সময় ছিল না, কিন্তু কিছুটা ডেল্টা সুবিধা কিন্তু সবাই পেয়েছে। এবং সেটা 1000 না 2000 না 10,000 বলা তো মুশকিল, কারণ অ্যাকচুয়ালি সিবিআই আইডেন্টিফাই করেছে মোটে 155। কিন্তু এটা ঘটনা যে কোশ্চেন লিক হয়েছে, সেটা নিয়ে তো সুপ্রিম কোর্ট বা এনটিএ কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। এটাও ঘটনা যে এক্সাম হলে বেসিক্যালি মানে ব্ল্যাঙ্ক পেপার দিয়েছে বা কোশ্চেন ছেড়ে দিয়ে এসছে, সেগুলোকে পরবর্তীকালে কোনো একজন টিচার হেল্প করে দিয়েছে, এটা গুজরাটে হয়েছে। এটা যে কত সংখ্যায় হয়েছে সেগুলো, মানে যেগুলো ধরা গেছে সেটা হচ্ছে 155, যেগুলো ধরা যায়নি সেগুলো তো বলা যাচ্ছে না। এবার যখন কাউকে ধরা যাচ্ছে না, তাদের মার্কস যখন 720 থেকে 650-র মধ্যে আসছে, অবভিয়াসলি কোনো সুপ্রিম কোর্ট সরকার কিন্তু সেটা নিয়ে কিছু করতে পারবে না, বিকজ ইটস ভেরি ডিফিকাল্ট উইদাউট এভিডেন্স কাউকে তো, মানে যার দোষ আপনি ধরতে পারবেন না যে কোনো লিগাল সিস্টেমে তিনি নির্দোষ। এটা সমস্যা হচ্ছে এই যে ভারতের কিন্তু প্রচুর ছাত্রছাত্রী যারা আগামীবার বসবে তাদের মনোবল ভেঙে দিতে পারে দেখতে এটা, কারণ তারা তো, এবং শুধু তাই নয়, এই রায়ের ফলে যেটা হবে, লিক করার প্রবণতা আরো বাড়বে, কারণ যারা লিক করে প্রচুর টাকা রোজগার করেছে তাদেরকে না ঠিকঠাক ভাবে ধরা গেছে, যারা কোটি কোটি টাকা রোজগার করেছে তারা সবাই ইয়ে হয়ে গেছে, এবং তারা দ্বিতীয়বারও করার চেষ্টা করবে। যদিও ধর্মেন্দ্র প্রধান আজকে বলছেন যে তারা নাকি এবার অবভিয়াসলি আমেরিকা থেকে প্রযুক্তি আনাচ্ছেন, ইসরো চেয়ারম্যানের আন্ডারে তারা একটা সংস্থা করেছেন। যদিও আমি এর আগে বলেছি যে আমার ইসরো চেয়ারম্যান বেসবে বিশ্বাস নেই, কারণ তিনি করেন স্যাটেলাইট টেকনোলজি, এখানে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য আলাদা টেকনোলজি লাগে, সেগুলোর জন্য বিদেশ থেকে এক্সপার্ট আনাই বেটার, যদিও সেটা এনটিএ করছে, এনটিএ সেটাও ছাড়েনি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে কিছু লোক নেচে গেল, এনটিএর মধ্যে যে শস্যের মধ্যে ভূত ছিল, তো এটাতে এবার তো কিছু ছেলে বঞ্চিত হলো, কিন্তু পরের বারের ছেলেগুলো যাতে মনোবল ভেঙে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। যদিও পরের বার হয়তো অনেক বেশি স্ট্রিক্ট ইয়েতে নিট কন্ডাক্ট করা হবে, কারণ এত বড় কেলেঙ্কারির পর আশা করা যায় যে এনটিএ ফুল নলেজ এগুলো সবকিছু বদলে দেওয়া হবে, বা এনটিএ তে যারা ছিলেন তাদেরকে হয়তো
বদলে দেওয়ার চেষ্টা চলবে। কিন্তু তারপরেও শস্যের মধ্যে যে ভূত আছে সেই ভূতটাকে যদি না সরানো যায়, আপনার পৃথিবীতে এমন কোনো টেকনোলজি আমার জানা নেই যেখানে শস্যের মধ্যে ভূতকে সরাতে না পারলে সেখান থেকে তেল বার হবে কিনা। তবে আমি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে চাই, পজিটিভ দৃষ্টিভঙ্গি এইভাবে রাখতে চাই আপনাদের সামনে বা ছেলেগুলোর সামনে, ছেলে মেয়েগুলোর সামনে যারা হতাশ হচ্ছে, যে দেখুন নলেজের কিন্তু কোনো বিকল্প নেই, নলেজের সত্যি কোনো বিকল্প নেই। ধরুন আপনার ছেলে সত্যি খুব পড়াশোনা করলো, করে 650 পেয়েছে, করে এবার নিট পেলো না, কারণ ধরে নিন যে কয়েক হাজার জোর চুরি করে বেরিয়ে গেছে, বা যারা কোশ্চেন পেপার টাকা দিয়ে পাচ্ছে তারা বেরিয়ে গেছে এবছর। পরের বছর এটা হওয়ার ফার্স্ট কথা হচ্ছে চান্স তো কম আছে, যেহেতু সমস্ত রকমের প্রিকশন নেওয়া হচ্ছে, সুতরাং সেই চান্সটা তো কম থাকবে। কিন্তু যদি ধরে নেওয়া যায়, আমি ওয়ার্স্ট কেস কনসিডার করছি, যে 2 নাম্বারি করে অনেক ছেলে পেলে মেডিকেল হলো, কিন্তু আপনার ছেলে ট্যালেন্টেড, তারা কিন্তু 650 পেতে পারে নিটে, সে পেলো না সরকারি কলেজে, আপনার পড়ানোর টাকা নেই, তার মানে কি তার ক্যারিয়ার শেষ হয়ে গেল? সে ডাক্তার না হতে পারলে তার ক্যারিয়ার শেষ হয়ে গেল, বা ফার্মাসিতে নেয়, এটা ঠিক না। আমরা কিন্তু একটা নতুন যুগে প্রবেশ করছি, যে যুগে রিসার্চ স্পিক্স এভরিথিং। আজকে আমি মেইল্যান্ডে থাকি, আমার এখানে যত বাঙালি থাকে সেই বাঙালিদের ম্যাক্সিমাম কিন্তু সফটওয়্যার বা আইটি যেতে আসেনি, ম্যাক্সিমাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে কাজ করে, তারা সবাই সব মানে বায়োলজি ফিল্ডে, বায়োলজি, বায়োসায়েন্স, জুলজিতে করে, তারপর কেউ বায়োকেমিস্ট্রিতে, এইসব ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, মেদিনীপুর ইউনিভার্সিটি, মেদিনীপুর আমি জানি না একটা ইউনিভার্সিটি আছে, এইসব ইউনিভার্সিটি থেকে সব এমএসসি করে তারপর ভারতে কোথাও না কোথাও বায়োসায়েন্সে পিএইচডি করে তারা কিন্তু এখানে এসছে। তাদের যদি আমি ধরে নিই যে তারা যখন ক্লাস 11-12-এ পড়তো, তাদের নিটের স্কোর কিন্তু 300-400 বেশি করার মতো স্টুডেন্ট কেউই নয়, আর আমি বলছি দিস ইজ ট্রু, মেনি পিপুল ইন দ্য এনএইচ যারা আজকে রিসার্চ করছে এখানে। তো কিন্তু তারা আজকে আমেরিকায় এসছে, তারপর তারা খেটেছে, খেটে তারা ভালো পিএইচডি করেছে, ভালো পোস্টডক করেছে, পোস্টডকের পর আরেকটা পোস্টডক করেছে বা নাও করেছে, তারপর সেখান থেকে তারা তাদের স্কিলের ভিত্তিতে তারা এখানে ভালো মাইনের চাকরিও পেয়ে গেছে। তারা কিন্তু ভারতের কোনো ডাক্তারের থেকে খারাপ নেই, বরং এখানে বিদেশে আরামে সুখেই আছে, ভালো চাকরি করছে, পিএইচডি করার পর স্কিল অবশ্যই ভালো থাকে, যথেষ্ট ভদ্রস্থিতিতে আছে, হাজারে হাজারে, একটা দুটো কোনো এক্সেপশন ব্যাপার। সুতরাং যদি ট্যালেন্ট থেকে থাকে আপনার ছেলে, যে 600 থেকে 650-এর মধ্যে পেতে পারে, অথচ সরকারি কলেজ পেলাম না, তাহলে আমি বলবো আপনারা সরকারি কলেজে, সরকারি ইনস্টিটিউট গুলোতে বায়োলজি রিলেটেড ফিল্ডে ভর্তি হয়ে যান, সেখানে গিয়ে পিএইচডি করুন, বা আমেরিকায় এসে পিএইচডি করুন। আজকে এই একবিংশ শতাব্দী বায়োলজির শতাব্দী, কারণ মানুষের চিকিৎসার উপর বিপুল পরিমাণ রিসার্চ চলছে, বিপুল পরিমাণ কাজ হচ্ছে বায়োটেকনোলজি এবং বায়োসায়েন্স নিয়ে এবং মেডিকেল সায়েন্স নিয়ে। যদি আপনার ছেলে ডাক্তার নাও হয়, সে কিন্তু ডাক্তারি ফিল্ডে পিএইচডি রিসার্চ করার প্রচুর প্রচুর স্কোপ পাবে, প্রচুর প্রচুর স্কোপ পাবে, ভালো থাকবে, হতাশ হওয়ার কিন্তু কিছু নেই। সুতরাং যারা নিটের প্রিপারেশন নিচ্ছে এই আগামী বছর, আমি তাদেরকে বলবো তারা ভালো করে নিক, আরো ভালো করে নিক। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে সুপ্রিম কোর্টের সলিউশন আইডিয়াল হলো না, এবং শস্যের মধ্যে যে ভূতগুলো ছিল সেগুলো বার হলো না, কারণ সিবিআই আদৌ ঠিকঠাক করে তদন্ত করবে কিনা সবারই সন্দেহ আছে, যেহেতু এখানে সিবিআই যদি আরো বেশি ভূত বার করে আনে তাহলে শাসক পার্টিরই ক্ষতি। সবাই জানে যে সেসব ভারতবর্ষে হয় না, কারণ এখানে বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্ট নয়, পলিটিক্যাল সিস্টেমটাই এরকম। তো মানে এইটাতে এখন আমাদের এটাই আপনাকে ভাবতে হবে যে ট্যালেন্ট এবং মেধা যদি আপনার ছেলে বা মেয়ের থাকে, সে কিন্তু বসে থাকবে না, তাকে ঠিকঠাক পথে দিন, সে কিন্তু ঠিকঠাক ভাবে এগিয়ে যাবে।